কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা কি কখনো এমন উচ্চতা থেকে পুরো একটি শহরকে দেখেছেন, যেখানে রাস্তার প্রতিটি মোড়, সাজানো ঘরবাড়ি এবং শহরের প্রাণবন্ত জীবন একসাথে ধরা পড়ে? আজ আমি আপনাদেরকে এমন একটি অসাধারণ অভিজ্ঞতার অংশীদার করব, যা দেখলে আপনার মনে হতে পারে যেন আপনি মালয়েশিয়ার সৌন্দর্যের হৃদয়ে চলে এসেছেন। আমি যে বিল্ডিংটাতে কাজ করি, যেই প্রজেক্টে, যে কনস্ট্রাকশন সাইটে কাজ করি, সেই কনস্ট্রাকশন সাইটের সেই বিল্ডিংয়ের টপ লেভেল থেকে এই ফুটেজ ধারণ করতেছি। তো দেখেন আমরা কত বছর পিছিয়ে। মালয়েশিয়ার প্রতিটি, এটা কোনো মেন শহরের কোনো এক্সপ্রেসওয়ে তা না, সচরাচর শহরের সাজানো গোছানো রাস্তা, কিন্তু দেখেন কতটা পরিপাটি, কত সুন্দর প্ল্যানিং। প্রতিটা রাস্তারই যেন একটা আলাদা সৌন্দর্য যোগ করেছে। অথচ এই হিসাব করলে দেখেন আমরা বাংলাদেশের কতটা পিছিয়ে আছি। আরও কত বছর পরে এরকম দৃশ্য আমরা তৈরি করতে পারবো। এখন যে ভবনটা দেখতেছেন, এটা হচ্ছে টয়োটার একটা শোরুম, আর এই ভবনের সামনে হচ্ছে মার্কেট, দোকানপাট, আর এগুলো হচ্ছে সব রেসিডেন্স ফ্ল্যাট। দেখেন এখানে মালয়েশিয়াতে প্রতিটা ঘর বাড়ি, প্রতিটা বিল্ডিং এর একটা পরিকল্পনা, সুনির্দিষ্ট প্ল্যান, যে এখানে এই রাস্তাঘাটগুলা 100 বছরের জন্য কি পরিমাণ লোড পড়তে পারে, সেই অনুপাতে তাদের প্ল্যানিং করে প্রতিটা কাজ করা। তা মালয়েশিয়ার হিসাব আর আমাদের হিসাব একটু মিলিয়ে দেখেন যে আমরা কত বছর পিছিয়ে আছি। আবারও বলছি, এটা মালয়েশিয়ার কোনো নাম করা সৌন্দর্যের জায়গা না। এটা সচরাচর সাধারণ যেসব জায়গা, সেগুলারই একটা অংশ। এটা কোনো মেন শহরও না, উপশহর। আমাদের যে বিল্ডিং আমরা কনস্ট্রাকশনের কাজ করি, বর্তমান যেটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, সেই বিল্ডিংয়ের টপ লেভেল থেকে আপনাদেরকে দেখাইতেছি। পরিকল্পিত, সাজানো গোছানো শহর মালয়েশিয়ার। এটা যদি আমাদের বাংলাদেশে, ইনশাল্লাহ জানি না কবে এরা মন মানসিকতা তৈরি হবে। এমন কোনো একটা সুন্দর জায়গা তৈরি করলে হয়তো তার 10টা নামই দিয়ে দিত। অথচ মালয়েশিয়ার প্রায় সচরাচর সব রাস্তাঘাটগুলো এমন ভবিষ্যতের পরিকল্পনা করে তৈরি করা। 100 বছরের ভিতরে যেন তাদের এগুলা নিয়ে আর মাথা ব্যথা করা না লাগে, আর না ভাবা লাগে। তাদের ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটাই, যে 100 বছরের নিরাপদ জীবন, 100 বছরের জন্য টেনশন ফ্রি টেকনোলজির হিসাব, 100 বছরের পরিকল্পনা। এই বিল্ডিংয়ের শীর্ষ লেভেল থেকে চারপাশের সৌন্দর্য যেন এক ভিন্ন মাত্রায় ধরা দেয়। ডান দিকে তাকালে চোখ পড়ে মালয়েশিয়ার সুসজ্জিত রাস্তাঘাট। প্রতিটি রাস্তা, প্রতিটি মোড় এমনভাবে সাজানো যেন তা পরিকল্পনার এক জীবন্ত উদাহরণ। বাম দিকে শহরের প্রতিটি দোকানপাট আর বাড়ির ছাদ থেকে একটি সমৃদ্ধ জীবনের গল্প বলে। মালয়েশিয়ার শহরগুলো শুধু আধুনিকতার জন্য বিখ্যাত নয়, এদের মধ্যে লুকিয়ে আছে এক অনন্য শৃঙ্খলা। দেখেন কতটা শৃঙ্খল, কি সুন্দর প্ল্যানিং। যেখানে 2 তলা সেখানে সব 2 তলা, যেখানে 3 তলা সব 3 তলা, যেখানে উঁচু বিল্ডিং সেখানে প্রায় সবই উঁচু বিল্ডিং। এই ফুটেজের প্রতিটি কোণ থেকে আমরা সেই সৌন্দর্য আর পরিকল্পনার ঝলক দেখব। তো আমাদের প্রজেক্টের সামনে বা বিল্ডিং এর সামনের যে রোড, এগুলা দেখেন, পরিকল্পনা দেখেন তাদের। মালয়েশিয়া যে শৃঙ্খল প্ল্যানিং, পরিকল্পিত শহর, তাদের পরিকল্পনা দেখেন। রাস্তাঘাট, বিল্ডিং, বাজারঘাট এত সুন্দর, এমন পরিকল্পনা ভাবে করে তৈরি করা, এত সুন্দর সাজানো গোছানো পরিকল্পনার মাধ্যমে যেন 100 বছরের ভিতরে
গভর্নমেন্টের আর এসব বিষয় নিয়ে মাথা ব্যথা না করা লাগে। অথচ আমরা কত পিছিয়ে, আমাদের আজকের একটা কাজে হাত দিলে এমনভাবে করে যেন আগামী 10 বছর আরো সেটা নিয়ে মেজে ঘষে খাওয়া যায়। বন্ধুরা, এমন উচ্চতা থেকে দেখা এই দৃষ্টিভঙ্গি শুধু চোখের জন্য নয়, মনে এক বিশেষ অনুভূতি জাগিয়ে তোলে। এটি কেবল একটি শহর নয়, এটি একটি গল্প, যেখানে মানুষ, প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ ঘটেছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি এই ধরনের দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়ার আরো কিছু অংশ দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এখানেই থামছি, তবে আরো দৃষ্টিনন্দন ভিউ নিয়ে শিগগিরই ফিরে আসবো। আজকের মতো বিদায়, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।